একেবারে টোটালি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তারা জানাজা পড়বেন না, কিন্তু যে মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না, তো তারা বড় কুফরিতে আছে না ছোট কুফরিতে আছে। মাসলা ইখতিলাফি অধিকাংশই বলছেন যে সে ছোট কুফরিতে, বড় কুফরিতে নয়। 3 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না, এরকম যদি হয় তাহলে কুফরির কাছাকাছি বড় কুফরি, কিন্তু ছোট কুফরিতে আছে, তাদের জানাজা পড়বেন। পাড়া প্রতিবেশী বিশেষ করে, কারণ প্রতিবেশীদের অতিরিক্ত হক রয়েছে, আশেপাশের লোক নামাজ পড়বে। আচ্ছা, যারা জানাজা পড়ছেন না একেবারে বেনামাজ, ধরেন জুমা পড়ে শুধু, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তো জরুরি নয় যে আপনাকে বুক ফুলিয়ে বলে বেড়াইতে হবে, তো মানে স্ট্যান্ডে আমি বেনামাজে জানাজা পড়ি না, আমি পড়বো না, এটা ফিতনা ফাসাদ হবে, বুঝছেন না? হিকমা অবলম্বন করতে হবে। আপনি পড়বেন না, চুপচাপ আপনি বাড়িতে বসে থাকেন, রাস্তায় অত ঘোরা, জানাজা সবাই পড়তে যাচ্ছে আর আপনি ঘুরে বেড়াচ্ছেন, চলেন জানাজা, বেনামাজি জানাজা পড়বো, এটা ফিতনা ফাসাদ সৃষ্টি করবেন না, এটা কখনো করবেন। আপনি ঘরে লুকিয়ে থাকেন, আর না হলে বাইরে কোথাও চলে যান নিজের কাজে। আমি জীবনে একবার 1 ওয়াক্ত নামাজ পড়তাম না, ওর নামাজ আমি আমার ছাত্র জীবন কি মদিনার জীবন ছিল আল্লাহ আলম, কি আল কাসিমের জীবন ছিল, তো নতুন নতুন মাদানী হয়েছিলাম আমার গ্রামে, অথচ নিজের বংশেরই 1 ওয়াক্ত নামাজ পড়তাম না, শুধু জুমা পড়তাম। চিন্তা করলাম যে নামাজ পড়বো না। সেই দিন আমাকে সকাল 7টায় গেলেই চলতো আমার মাদ্রাসা, আমি ভোর 4টায় বেরিয়ে চলে গেলাম, ভোর 4টায় গ্রাম থেকে বেরিয়ে চলে, তারপরেও সমালোচনা হয়েছে, সমালোচনা করেছে, এই যে চলে গেছে জানাজা পড়েনি, তো কথা হচ্ছে। অথচ আমি কাউকে প্রকাশ, আমার ফ্যামিলি ছাড়া আমার বাবাও মনে হয় জানতো না, চুপচাপ বেরিয়ে চলে গেছি। বাবা জানতো যে যাচ্ছে, কিন্তু আমি 4টায় কেন যাচ্ছি, 7টায় 6টায় গেলে চলতো, কেউ জানে এত ডিটেলস, শুধু আমার ফ্যামিলি ছাড়া, বুঝছেন না? তো এটা হচ্ছে হিকমা অবলম্বন করা, এমন কিছু করবেন না যেটাতে অশান্তি হয়।